HP 745 G6 এই ল্যাপটপটার দাম এখন মাত্র 29,000 টাকায় আপনারা কিনতে পারবেন অ্যাপেলটেক গিয়ার থেকে। এখানে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, 8GB র্যাম, 256GB স্টোরেজ এবং রাইজেনের প্রসেসর আছে। তো এখন এটা মূলত কাদের জন্য কেনা ঠিক হবে, 29,000 টাকা আদেও ভ্যালু ফর মানি কেনা, বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে মূল ভিডিও শুরু করার আগে একটু বলে দিই, যেমনটা বলছিলাম যে এই ল্যাপটপটা এখন আপনারা অ্যাপেলটেক গিয়ারে কিনতে পারবেন। শুধুমাত্র এই ল্যাপটপ না, যে কোনো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ অথবা প্রিয়ন ল্যাপটপ যদি কিনতে চান বা ল্যাপটপের অ্যাক্সেসরি কিনতে চান তাহলে ডেফিনেটলি অ্যাপেলটেক গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ঢাকার বাইরে থাকলে আপনারা নিশ্চিন্তে কিন্তু কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তো HP 745 G6 এর ডিজাইনের কথা যদি ফার্স্ট অফ অল আমি বলি তাহলে জাস্ট আপনারা একটু দেখেন, এই যে এলিট বুক সিরিজের ল্যাপটপগুলো সবসময় কিন্তু একদম টপ নচ লেভেলের বিল্ড কোয়ালিটি হয়ে থাকে। লাইক সব জায়গায় আসলে ম্যাগনেসিয়াম অ্যালয় ব্যবহার করে এবং বিল্ড কোয়ালিটি এই ল্যাপটপের হাতে ধরলে বোঝা যায় যে এটা খুবই ভালো এবং মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন থাকে। সো লাইক কাজকর্ম করতে গেলে অফিস থেকে যদি আপনার হাত থেকে একটু পড়েও যায় সেক্ষেত্রে কিন্তু এটা সার্ভাইভ করতে পারবে। এই ল্যাপটপটার ডিজাইনের কথা যদি বলি আপনাদেরকে, এটা একটু সাবজেক্টিভ হয়। লাইক এটা দেখতে আমার কাছে হয়তো ভালো লাগবে না, আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে, আর আরেকজনের কাছে মনে হতে পারে খুবই আগলি। তবে এটা খুবই ক্লিন এবং মডার্ন বলতে পারে। বেশ পুরাতন একটা ল্যাপটপ, বাট এখনো যথেষ্ট কোপ আপ করতে পারে সময়ের সাথে সাথে। লাইক এখন আমরা যেমন একটু স্লিম, একটু কম্প্যাক্ট এবং বেশ কমফোর্টেবল একটা ডিজাইন পছন্দ করি সেটা কিন্তু আছে। এবং এখানে যে হিঞ্জটা দেখতে পাচ্ছেন সেটা আসলে সুপার স্মুথ না, মোটামুটি একটু টাইট আছে। তবে নর্মালি ব্যবহার করতে গেলে আমরা যদি দুই হাত দিয়ে লাইক এক হাত দিয়ে ধরে এভাবে যদি উঠাই তাহলে এটা ঠিকঠাক আছে একদম এই পর্যন্ত। এটা একদম এই মোটামুটি এরকম ফ্ল্যাট হয়ে যায়। এভাবে রেখে আপনি যদি কাজকর্ম করেন সাইড থেকে দেখতে পারবে ডিসপ্লেটার এক্সপিরিয়েন্স খুবই ভালো আছে। এবং এইটার ল্যাপটপের আসলে ভালো দিক একটা হলো যে পোর্টস অ্যান্ড বাটন। এখন তো মডার্ন ল্যাপটপের ক্ষেত্রে কোনো পোর্টস থাকে না, যে কারণে আসলে ইউজ করতে গেলে ডঙ্গল ব্যবহার করতে হয়। তো এইটার টোটালি ভালো একটা পোর্ট সিলেকশন আপনি পেয়ে যাচ্ছেন। যেমন এটার বাম পাশে কিন্তু এখানে ভেন্টিলেশন রয়েছে, অর্থাৎ এখান থেকে এক্সস্ট হয়, গরম হইলে এদিক থেকে বাতাসটা বের হয়ে যায় সিপিইউটাকে ঠান্ডা করার জন্য। আর এখানে কিন্তু একটা USB পোর্ট দেখতে পাচ্ছেন। আর এর ডান পাশে কিন্তু একদম কর্নারে এখানে চার্জিং পোর্ট আছে, তার সাথে একটা USB টাইপ সি পোর্ট আছে। টাইপ সি দিয়ে আপনি চাইলে আবার চার্জও করে ফেলতে পারতেছেন। সো স্মার্টফোনে চার্জার থাকলে বেশি ওয়াটের সেটা দিয়ে এখানে চার্জ করে ফেলতে পারবেন। আর এখানে মাইক্রোসফটের একটা ডক পোর্ট আছে, এটা যারা ইউজ করতে চান তাদের জন্য এটা ইউজফুল হতে পারে। আর তার পাশে কিন্তু ইথারনেট পোর্ট রয়েছে। সো এটাতে ওয়াইফাই ব্লুটুথ সবই আছে। সো আপনি যদি ওয়্যারলেসলি কানেক্ট করতে চান সেটা তো অবশ্যই করতে পারতেছেন। এবং সামটাইম আপনার যদি মনে হয় যে হাই স্পিড ডাটা ট্রান্সফার করবেন বা কোনো আসলে ন্যাস ড্রাইভের সাথে কানেক্ট করবেন সেক্ষেত্রে ইথারনেটের কেবলটা কিন্তু আপনি ইউজ করে ফেলতে পারবেন। আর এখানে কিন্তু ফুল সাইজ HDMI কেবল রয়েছে। সো যারা ডিসপ্লে আউটপুট করতে চান, প্রেজেন্টেশন করতে চান, অফিসিয়ালি কাজকর্মের জন্য কিন্তু এটা এসেনশিয়াল একটা জিনিস। সো সেটা এখানে পাচ্ছেন। আবার তার পাশে কিন্তু একটা USB পোর্ট রয়েছে এবং হেডফোনের পোর্ট রয়েছে। আর এখানে একটা সিম স্লটও দেখতে পাচ্ছেন। আপনি যদি সিম কার্ড ইউজ করতে চান মোবাইল ডাটা ইউজ করার জন্য সেটাও করে ফেলতে পারবেন। এই ল্যাপটপটা যদি আমি আনফোল্ড করি, এখান থেকে উঠাইলেই আপনি বাম পাশে কিন্তু এখানে একটা ডেডিকেটেড পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন। সো ল্যাপটপের ক্ষেত্রে এটা আমার খুবই ভালো লাগে। আমি দেখছি যে মোস্ট অফ দ্য ল্যাপটপে একদম কিবোর্ডের সাথে পাওয়ার বাটন দিয়ে দেয়, অনেক সময় ওটা মিস টাচ হইতে পারে, বাট এটা আসলে ডেডিকেটেডলি করা, সেটা খুবই ভালো একটা জিনিস। আর এর সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সো আপনি যদি আনলক করতে চান সেটা করতে পারবেন। আবার উপরে কিন্তু ফেস লক রয়েছে। সো আপনি এটা দিয়ে আনলক করতে পারবেন। তবে একটা জিনিস হচ্ছে যে পুরাতন ল্যাপটপ কিনতে গেলে আমি দেখছি যে কিছু কিছু ইউনিটে এই ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, কোনোটা হয়তো বা ফেস লক কাজ করে না। তবে সামহাউ যে কোনো একটা আসলে কাজ করবে। আনলকের ক্ষেত্রে এটা খুবই হ্যান্ডি একটা জিনিস, সিকিউর থাকতে পারবেন আর কি। আর এখানে যে টাচপ্যাডটা দেখতে পাচ্ছেন সেটা বেশ বিগার আছে, সাথে দুইটা বাটনও আছে। টাচপ্যাডের যে ব্যাপারটা আছে যে সব জায়গায় ক্লিক করতে পারতেছেন আর সব ধরনের জেস্টার সাপোর্ট করে এখনকার। লাইক আপনি যদি এক্সটার্নাল মাউস ছাড়া যদি চালাইতে চান তাহলে এখানে টাচ করে যে ধরনের আসলে ইউজেবল জেস্টার গুলো দরকার সবগুলো ইউজ করতে পারবেন। আর যে কিবোর্ডটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকলাইট সাপোর্ট করে, সো অন্ধকারেও কাজ করতে পারবেন। আর খুবই প্রিমিয়াম টাইপের একটা কিবোর্ড, কিবোর্ডে ক্লিক করলে বোঝা যায় এবং বেশ প্রিমিয়াম একটা ফিল আপনি পাবেন। আর উপরে যে ওয়েবক্যাম দেখতে পাচ্ছেন সেটা আপনি ফিজিক্যালি কিন্তু লক করে রাখতে পারতেছেন। আর নর্মালি কথাবার্তা বলতে গেলে এটা ঠিক আছে এবং ল্যাপটপের ক্ষেত্রে আসলে ওয়েবক্যাম থেকে খুব বেশি হাই এক্সপেকটেশন মানুষের থাকে না। সো কথাবার্তা বলতে গেলে হোয়াটসঅ্যাপ, ভিডিও কল, জুম মিটিং এটা খুব ভালোভাবে কাজ চালিয়ে নিতে পারবেন। আর যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 14 ইঞ্চির একটা IPS ডিসপ্লে আছে, ফুল HD রেজলিউশনের। ডিসপ্লেটার ভিউইং এক্সপিরিয়েন্স ভালো আছে, সাইড থেকেও মোটামুটি ভালো দেখা যায়। তবে আমার কাছে মনে হলো যে সময়ের সাথে সাথে এখন একটু ব্রাইটনেস কম মনে হয়। আর নর্মালি তো ল্যাপটপ আমরা ব্যবহার করলে ইনডোরে ব্যবহার করি, তবে ইনডোরে ব্যবহার করলেও মনে হয় যে যদি আরেকটু আসলে এটার ব্রাইটনেস হইতো তাহলে বেটার হইতো। কালার অ্যাকুরেসিও ভালো আছে। লাইক যারা আসলে
গ্রাফিক্সের কাজকর্ম করতে চান তারা খুব ভালোভাবে করতে পারবেন। সো ডিসপ্লে পার্ট রেখে যদি ফুল স্পেসিফিকেশন আসে, এই ল্যাপটপটাকে কিন্তু পাওয়ার করতেছে AMD Ryzen 5 Pro 3500U একটা প্রসেসর, যেখানে আপনি 4 কোর 8 থ্রেড পাচ্ছেন এবং এটার বেস স্পিড কিন্তু খুবই ভালো। টু বি এক্সাক্ট আমি যদি নাম্বারটা বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 2.10 GHz থেকে শুরু করে 3.70 GHz পর্যন্ত যাইতে পারে। সো ভালো একটা স্পিড পাচ্ছেন, কোর থ্রেডও ভালো আছে। সো মাল্টিটাস্কিং করার জন্য এটা মানে CPU ইন্টেন্সিভ ওয়ার্কগুলো করার জন্য মোটামুটি পাওয়ারফুল একটা প্রসেসর এখানে রয়েছে এবং এর সাথে 8GB RAM রয়েছে, যেটা আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন। সো আমি সাজেস্ট করবো যারা আসলে এই ল্যাপটপটা কিনবেন তারা যদি মাল্টিটাস্কিং করতে চান এবং বেশি ব্রাউজার অনেকগুলো ট্যাব ওপেন করে রাখতে চান, আসলে সেক্ষেত্রে আর একটা RAM এটাতে লাগিয়ে নেবেন, তাহলে আরো বেটার এক্সপিরিয়েন্স পাবেন। এবং সেই সাথে এখানে কিন্তু 256GB NVMe SSD পাচ্ছেন, তবে এটাও চাইলে কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন যদি আপনার বেশি স্টোরেজের প্রয়োজন হয়। এবং এখানে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স মেমোরি রয়েছে এবং এর সাথে ব্যবহার করা হয়েছে AMD Radeon-এর Vega 8 গ্রাফিক্স এবং যার সাথে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে। এটা নরমালি কাজ করতে গেলে গ্রাফিক্সটা আসলে 2GB গ্রাফিক্স ডেডিকেটেড আছে, তার জন্য খুব বেশি ইউজফুল সেরকম না, তবে এটার পোটেনশিয়ালিটি ডেফিনেটলি আপনি নিতে পারবেন। লাইক যদি আপনি 2D গেমিং করতে চান বা 3D গেমিং করতে চান, গেমিং এর ক্ষেত্রে আমি এটা Far Cry 5টা টেস্ট করছি, তো সেটা HD গ্রাফিক্স সেটিং পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করে এবং খুব বেশি হাই FPS সাপোর্ট আসলে দেয় না। তবে নরমালি খেলতে গেলে বা আপনি যদি আগের পুরাতন লাইক ভাইস সিটি গেমগুলো খেলতে চান, তাহলে এটা খুব ভালোভাবে আসলে রান করতে পারবে। যারা আসলে লাইট গেমিং করতে চান, টুকিটাকি আসলে কাজকর্মের ফাঁকে ফাঁকে তারা করে ফেলতে পারবেন। আর যদি আপনি ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে ফুল HD ভিডিও মোটামুটি ভালোভাবে এডিট করে ফেলতে পারবেন। যারা আসলে নরমালি কাজকর্ম করেন, লাইক মাল্টিটাস্কিং করেন, ফটোশপের কাজকর্মগুলো করেন, ডাটা ট্রান্সফার করেন, আর অফিসিয়াল কাজকর্মগুলো করতে গেলে এটা খুবই ভালো, এফিশিয়েন্ট এবং পাওয়ারফুল একটা ল্যাপটপ, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। যারা আসলে অফিসিয়াল কাজকর্মগুলো করবেন তাদেরকেই টার্গেট করে এই বিজনেস সিরিজের ল্যাপটপগুলো বানানো আর কি। সো তাদের জন্য খুবই আইডিয়াল হবে। আর যদি ব্যাটারি ব্যাকআপে আসি, এখানে কিন্তু আপনি অ্যারাউন্ড 3 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, অর্থাৎ 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি এটাতে টু বি এক্সাক্ট 2 ঘন্টা 50 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি ব্যবহার করতে যে। সো নরমালি ব্যবহার করতে গেলে আই হোপ যে আপনারা একটু বেশি ভালো পেয়ে যাবেন এবং এইটার স্ট্যান্ড বাই খুবই ভালো আছে। লাইক আপনি 45% ব্যাটারি রেখে এইভাবে রেখে দিলেন, আর 4-5 ঘন্টা পরে যখন ওপেন করবেন দেখবেন যে 1-2% ড্রপ করছে, আর এটা কিন্তু ইনস্ট্যান্টলি ওয়েক আপ হয়ে যায়। সো যারা আসলে কোনো কাজকর্ম করতেছেন, হুট করে এভাবে রেখে দিলেন আবার ওপেন করলেন, সেক্ষেত্রে সেই সেম জায়গা থেকে কিন্তু আসলে রিজিউম হবে। সো ওভারঅল আমি বলতে পারি যারা আসলে অফিসিয়াল কাজকর্ম করতে চান, হালকা পাতলা একটু ভিডিও এডিটিং করতে চান এবং মাঝে মাঝে একটু গেমিং করতে চান, আর ডিসপ্লে আউটপুট দিয়ে যদি ফটোশপের কাজকর্মগুলো করতে চান, ডিজাইনিং এর কাজকর্মগুলো করতে চান, তারা এটা খুব ভালোভাবে করে ফেলতে পারবেন এবং আই হোপ যে আরো লম্বা সময় ধরে এটা আসলে ব্যবহার করতে পারবেন, বিকজ এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো আছে। সো এটাই ছিল মূলত আমার HP 745 G6 এর এক্সপিরিয়েন্স। আপনারা যদি কেউ এই ল্যাপটপটা ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন। যারা আসলে কিনতে চাচ্ছে তাদের কেনার জন্য কিন্তু আরো ডিসিশনটা নিতে গেলে বেটার হবে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।